বিমানে 1.5 ঘন্টা বসে থাকবেন, উনি চাইলেই কিন্তু সেই ফ্লাইটটিকে ঢাকায় অবতরণ করার অনুমতি দিতে পারতেন। বিমান কর্তৃপক্ষ অনুরোধ করেছিল ওনার শারীরিক অবস্থা বিবেচনায়, কিন্তু আমাদের নেতৃত্ব আপোষহীন, দেশনেত্রী, উনি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি, অন্যায়ের সাথে আপোষ করেননি। ওনার কষ্ট হবে জেনেও কিন্তু উনি যাত্রীদের অসুবিধা হবে এই বিবেচনায় উনি সেই রুটটি পরিবর্তন করতে দেননি। ওনার সেই ক্ষমতা ছিল, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার উনি করেননি। উনি যাত্রীদের প্রতি সম্মান প্রদর্শন করে, ওনার কষ্ট হবে আমরা জানি, একজন অসুস্থ মানুষ এই বয়সে 1.5 ঘন্টা ফ্লাইটে প্লেনে বসে থাকবেন, উনি সেই কষ্টটি স্বীকার করে নিচ্ছেন, কিন্তু যাত্রীদের কষ্ট হোক এটা উনি চাচ্ছেন না, এবং চাচ্ছেন না বলেই সেই বিমানটি প্রথমে সিলেটেই অবতরণ করবে এবং সিলেট থেকে পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে যাবে। আপনি চিন্তা করে দেখেন যে দেশের প্রতি, মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে একজন নেত্রী এরকম একটি সিদ্ধান্ত নিতে পারেন। উনি নিজে অসুস্থ হয়েও মানুষের কথা চিন্তা করছেন, এবং যেভাবে উনি বিগত 1.5 দশক নির্যাতিত হয়েছেন, অনেক প্রলোভন ওনার উপরে ছিল, কিন্তু উনি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাননি। উনি ওনার পরিবারের মায়া বিসর্জন দিয়েছেন, ওনার সন্তানদের মায়া বিসর্জন দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষকে উনি বিসর্জন দেননি, এবং উনি আপোষহীন ছিলেন। এটি আজ পর্যন্ত উনি প্রমাণ করলেন যে উনি আসলেই দেশপ্রেমিক, এবং মানুষের প্রতি ওনার যে মমত্ববোধ এবং কমিটমেন্ট, উনি সেটি প্রমাণ করেছেন। আমরা আমাদের হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে আমরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওনাকে স্বাগত জানার জন্য উপস্থিত থাকব। এবং আমাদের একটা অনুরোধ আছে, জনস্রোত আমরা থামাতে পারবো না, এই ক্ষমতা আমাদের নেই। মানুষ তার অনুভূতি থেকে, ভালোবাসা থেকে এয়ারপোর্টে যাবে। আমরা এই নগরবাসীকে, এই সিলেটবাসীকে জানাতে চাই যে নেত্রী কয়েকজন প্যাসেঞ্জারের কষ্ট হবে এই বিবেচনায় উনি কষ্ট মেনে নিয়েছেন, আর উনার সিলেট উপস্থিতিকালীন সময়ে যদি কোনো প্যাসেঞ্জার কষ্ট পান অথবা কোনো সাধারণ যাত্রী কষ্ট পান, সেটা খুবই দুঃখজনক হবে। আমাদের অনুরোধ থাকবে, আমরা এয়ারপোর্টে যাব, কিন্তু যারা সাধারণ যাত্রী আছেন অথবা যারা ওই ফ্লাইটে আসবেন অথবা তার পরবর্তীতে যে ফ্লাইটগুলো বা তার আগে যে ফ্লাইটগুলো থাকবে, সেই ফ্লাইটের যারা যাত্রী থাকবেন তাদের জন্য ন্যূনতম কোনো অসুবিধা না হয় এই বিষয়টি আমরা এনশিওর করার জন্য কাজ করব। এবং ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন ওনাদের সাথেও কথা বলেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের বিশ্বাস তারাও আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমরা নগরবাসীর প্রতি এই অনুরোধটুকু করব যে নেত্রী আমাদের জন্য এত ত্যাগ তিতিক্ষা, এত কষ্ট সহ্য করেছেন, আমরা যেন সেই সম্মানটুকু রক্ষা করতে পারি। এই আহ্বানটুকু আপনার মাধ্যমে আমরা এই নগরী এবং এই সিলেটবাসীকে জানাতে চাই।